Hello everyone, how are you? I hope that আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিডটি জেনে নিতে পারবো। তো উপরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমার ফোনের ডিসপ্লেতে যে 4G লেখা রয়েছে, তার পাশে রয়েছে যে কেবি পার সেকেন্ড 0.00 কেবি পার সেকেন্ড। তো এটা রয়েছে আমার রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড। যেহেতু আমি কোনো অ্যাপস রান করছি না, দ্যাটস ওয়াই এখানে কিন্তু কেবি পার সেকেন্ডটি অনেক কম রয়েছে, 0 পয়েন্টে রয়েছে। তো আমরা কীভাবে আমাদের নেটওয়ার্কের স্পিডটি দেখতে পারবো আমাদের ফোনে রিয়েল টাইমের, সেটিকে নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা যখন নিউ ফোন ক্রয় করি তখন কিন্তু আমাদেরকে ফোনের দোকান থেকে অনেক সময় তারা সেট আপ করে দিতে ভুলে যায়। তাছাড়াও আমরা নিজেরা অনেক সময় খুঁজে পাই না। তো আজকের এই ভিডিওটি দেখার ফলে আমরা কিন্তু সম্পূর্ণরূপে তা জেনে নিতে পারবো। তো বেশি বকবক না করে কাজে চলে যাই। তো আমাদেরকে অবশ্যই এই হেল্পফুল এর জন্য এটি যে কাজে ব্যবহৃত হয় সেটি হচ্ছে আমরা অনেক সময় ভিডিও আপলোড করি বা ডাউনলোড করি, তখন আমাদের অনেক সময় ধরে ধরে বসে থাকতে হয়, আমরা দেখতে পাই না যে কত স্পিডে চলছে। তো আমরা তখন এটাকে সুন্দর করে ইউজ করে জেনে নিতে পারি যে কত এমবি পার সেকেন্ড বা কেবি পার সেকেন্ডে আমরা ডাউনলোড বা আপলোড করতেছি। তো আমরা সেটির জন্য প্রথমত চলে যাই সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে আমি ট্যাপ করে দিলাম। তো আপনারা অবশ্যই আপনাদের সেটিংস অ্যাপ্লিকেশন বা অপশনে ট্যাপ করে দিবেন, দেন এভাবে ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা অবশ্যই আপনাদের যে কোনো ওয়েতে আপনারা কিন্তু সার্চ বলে অপশন পেয়ে যাবেন। তো সার্চ বারে গিয়ে সার্চ করবেন যে নেটওয়ার্ক, NETWORK, নেটওয়ার্ক বা নেটওয়ার্ক স্পিড। তো এখান থেকে আমরা উপরে কি অপশন পেয়ে যাচ্ছি, রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড, নোটিফিকেশনস অ্যান্ড স্ট্যাটাস বার। তো এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অপশন। তো আপনারা অবশ্যই মনে রাখবেন রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড বা নেটওয়ার্ক স্পিড বলে অপশনটি আপনারা জেনে রাখি, সেটিকে সার্চ দেবেন। তো আমরা সেই প্রথম অপশনটির উপরে ট্যাপ করে দিই। ট্যাপ করে দেওয়ার ফলে এখান থেকে আমরা নোটিফিকেশনস অ্যান্ড স্ট্যাটাস বারে গিয়ে পেয়ে যাচ্ছি ম্যানেজ নোটিফিকেশনস, তারপরে স্ট্যাটাস বারে পেয়ে যাচ্ছি ব্যাটারি পার্সেন্টেজ, তারপরে এই যে পেয়ে গেলাম আমরা রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড। তো এটি যখন অফ থাকবে তখন আপনার উপরে দেখুন ওই যে 4Gর পাশে কিন্তু ওই কেবি পার সেকেন্ড লেখাগুলো শো করছে না। যখন অন থাকবে তখন আপনারা উপরে গিয়ে লক্ষ্য করুন, তখন কিন্তু ওই 0.00 কেবি পার সেকেন্ড এখানে শো করছে। যখন অফ থাকবে তখন কিন্তু উপরে গিয়ে আমরা 0.00 কেবি পার সেকেন্ড এই লেখাটি শো হতে দেখতে পাচ্ছি না। এতে আমরা বুঝতে পারছি যখন আমরা কোনো অ্যাপস আপলোড বা ডাউনলোড করব আমরা কিন্তু নেটওয়ার্কের স্পিডটি জেনে নিতে পারবো না, বা ওয়াইফাইয়ের স্পিড আমরা সুন্দর করে জেনে নিতে পারবো না। যখন অন থাকবে তখনই কিন্তু আমরা জেনে নিতে পারবো খুব সহজেই। তো এটি কিন্তু খুবই হেল্পফুল হবে, খুবই হেল্পফুল হয় যদি আপনারা রেগুলার ইন্টারনেটের ইউজার হয়ে থাকেন। তো আপনি অবশ্যই চাইবো যে আপনারা সেটিংস অপশনে গিয়ে সার্চ করবেন নেটওয়ার্ক স্পিড, দেন এখান থেকে আপনারা রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড পেয়ে যাবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারে। তো আপনারা রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিডটি অবশ্যই অন করে রাখবেন, এতে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো সকলকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি সম্পন্ন করছি। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তো আপনারা যেটি করবেন, প্রথমে চলে যাবেন যে হচ্ছে সেটিংস অপশনে, দেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড। এটা চলে আসলো, আমি প্রথমে লিখেছিলাম নেটওয়ার্ক স্পিড, এবার লিখলাম রিয়েল। তো রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড এটা শো করছে। তো এই প্রথম অপশনটির উপরে ট্যাপ করে দিলাম, দেন এখান থেকে নোটিফিকেশনস অ্যান্ড স্ট্যাটাস বারে গিয়ে আমরা এই যে পেয়ে গেলাম রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড। এটি অফ থাকবে যদি আমরা নতুন ফোন ক্রয় করি বা কেউ অন করে না রাখলে। তো আমরা এটি অবশ্যই অন করে রাখবো, এতে কিন্তু উপকৃত হব। আর যদি আপনারা উপকৃত না হন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনারা কিন্তু অনেকভাবে উপকৃত হবেন এই স্পিডটি শো করার মাধ্যমে, অনেক উপকৃত। আমি নিজে উপকৃত হয়েছি, দ্যাটস ওয়াই কিন্তু আপনারা যেন উপকৃত হতে পারেন তার জন্য ভিডিওটি আমি আপনাদেরকে দিচ্ছি। তো সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি সম্পন্ন করছি। সকলে সুস্থ সাবলীল থাকবেন আর আমার ভিডিওটি রেগুলার দেখবেন যাতে আপনারা উপকৃত হতে পারেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি সম্পন্ন করছি।